আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অ্যান্ড্রয়েডের এই লেকচার পর্বে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপসে নেভিগেশন ড্রয়ার অ্যাড করতে পারি। এই যে আমাদের নেভিগেশন ড্রয়ার লেআউট দেখতে পাচ্ছেন। তো এখানে ব্যাক বাটন রয়েছে, ব্যাক বাটনে ক্লিক করলে আমাদের ভিতরে চলে যাবে। এখান থেকে আমরা টান দিয়ে এটা নিয়ে আসতে পারি। তো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্যই এই ড্রয়ার লিসেনারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার প্রত্যেকটা ডিজাইন এবং কোড আমি ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, আপনারা সেখান থেকে কপি করে করে বুঝে বুঝে কাজ করতে পারেন অবশ্যই। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে আপনাদের আমার ডিসক্রিপশনটাও চেক করে নিতে হবে। তো এখান থেকে আমি করে নিচ্ছি সেটা হচ্ছে এই যে আমাদের প্রজেক্ট। তো এই কাজটা আমরা করব, চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডেল ডিপেন্ডেন্সিতে একটি ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। আমাদের ডিপেন্ডেন্সিটার নাম ডিজাইন ডিপেন্ডেন্সি। তো অনেকদিন পর ভিডিও করতেছি, যার কারণে এই কথা হয়তো একটু বেঁধে বেঁধে যাচ্ছে আমার। তো আমরা এখান থেকে চলে যাব মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এখান থেকে টেক্সট ভিউটা তুলে দিচ্ছি। তো সময় বাঁচানোর জন্য আমি অনেক কোড কপি পেস্ট করব, অতএব আপনাদের বুঝতেও সুবিধা হবে তার জন্য অনেক। তো আমি এখানে ড্রয়ার লিসেনার অ্যাড করব সর্বপ্রথম। তো আমি কনস্ট্যান্ট লেআউটটাকে লিনিয়ার লেআউটে চেঞ্জ করে নেব, লিনিয়ার লেআউট। ওকে, লিনিয়ার লেআউটে চেঞ্জ করার পরে আমি ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল করে দিব, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিলাম, এর প্রয়োজন নাই তারপর করে দিলাম। আমাদের ড্রয়ার লেআউট অ্যাড করতে হবে। এই যে ড্রয়ার লেআউট অ্যাড করে নিলাম, ম্যাসপ্যারেন্ট হাইট ওয়েট দিয়ে নিলাম, আইডি দিয়ে নিলাম, ড্রয়ার লেআউট আইডি। তো এরই মাঝখানে আমাদের নেভিগেশন ভিউ আইডি অ্যাড করতে হবে, নেভিগেশন ভিউ অ্যাড করতে হবে। এই যে নেভিগেশন ভিউ অ্যাড করে নিলাম, যার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম আমি গ্রে কালার একটা, আর আইটেম টিন কালার দিয়ে নিলাম কালো, আইটেম টেক্সট কালার ব্ল্যাক, আর একটা নেভিগেশন ভিউ এর এন্ড। তো এটা হলো আমাদের ডিজাইন পার্ট। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা কাজটা করে নিতে পারেন, কোড আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এবার আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে মেনু অ্যাড করব, কেননা মেনু ছাড়া তো নেভিগেশন ভিউ অচলীয় প্রায়। তো এখানে আমি মেনু অ্যাড করব। মেনুর জন্য আমরা একটা মেনু ফাইল ক্রিয়েট করে নেব সবার আগে। তো রেসের মধ্যে মেনু ডাইরেক্টরি অ্যাড করব, মেনু নাম দেব মেনু। ওকে, তো এই মেনুর মধ্যে আমি পেস্ট করে দেব আমার মেনু ফাইলটা। ওকে, আচ্ছা, মেনু লেআউটটাই আমি পেস্ট করে দিই। মেনু রিসোর্স ফাইল আমি একটা নাম দিয়ে নেব এর, মেনু লেআউট। ওকে, পরে এখান থেকে টেক্সট ফাইলে যাব, টেক্সটে যাওয়ার পরে এই দুই মেনুর মাঝখানে আমি আমার কোডটি পেস্ট করে দিলাম। তো কোডে প্রচুর ইরর, তো ইরর নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমাদের। এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি হোম, এখানে টাইটেল হলো মেনু হোম। টাইটেলটা আমাদের নিচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের স্ট্রিং ফাইলের মধ্যে মেনু হোম বলে কোনো ফাইলই নেই, আমরা এখানে হোম করে নিলাম। ওকে, আইকনের কোনো প্রয়োজন নেই আমাদের, আইকন দিব না। ওকে, প্রত্যেকটা থেকে আমি আইকন সরিয়ে নিই। ওকে, কমপ্লিট। তো প্রত্যেকটা থেকে আমি আইকন সরিয়ে নিয়েছি, পাশাপাশি এখানে টাইটেল সেট করে দিয়েছি, হোমের জন্য হোম, গ্যালারির জন্য গ্যালারি, তারপরে আমাদের স্লাইড শোর জন্য স্লাইড শো এডিট করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করেছি, একটা গ্রুপের মধ্যে আসছে এটা। তারপর আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আবার আইটেম দিয়েছি, টাইটেল দিয়েছি কমিউনিকেশন, এর মধ্যে আমরা মেনু করে দিয়েছি। অর্থাৎ এটা একটা গ্রুপ আকারে শো হবে, আর পরবর্তীতে আর একটা মেনু আকারে শো হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে কমিউনিকেশন, ক্লিক করলে তারপরে চলে আসবে আমাদের মেনু। তো এটা আমাদের আর কোনো প্রয়োজন নেই এখানে এটা নিয়ে নাড়াচাড়া করার। আমরা মেনু ফাইলে চলে যাব, নেভি এর মধ্যে এখানে আমরা মেনু অ্যাড করব, সরাসরি মেনু অ্যাড করলাম, মেনুর নাম মেনু লেআউট। তো এই পর্যায়ে এসে আমরা আমাদের কোডটা রান করতে পারি। তো রান করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটা আমাদের কোনো প্রয়োজন নেই, হোয়াইটটা আমি যেটা র্যাপ কন্টেন্ট করে রেখেছি এটা, আচ্ছা র্যাপ কন্টেন্টই থাক, আমি এই পর্যায়ে রান করি আমার কোডটা। তো কোডটা রান করার পর এমন একটা ইন্টারফেস আসছে, কিচ্ছু নাই, আমরা এদিক থেকে টান দিয়ে দেখি আসে কিনা। এই যে চলে এসেছে, টান দেওয়ার পরে আমাদের মেনু। তো মেনুটা অনেকটা বিশ্রী লাগছে, আমি জাস্ট দেখানোর জন্য এটুকু করলাম। তো এখানে আমরা অনেক কিছু অ্যাড করব, আমরা এখানে হেডার অ্যাড করব সর্বপ্রথম, মেনু হেডার। তো মেনু হেডারের জন্য আমি এখানে লেআউট ফাইলে চলে যাচ্ছি, লেআউট ফাইলের মধ্যে নিউ লেআউট রিসোর্স মেনু আন্ডারস্কোর হেডার আর মেনু হেডার। ওকে, তো কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম আমার পুরা কোডটা। ওকে, তো
তো এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে লিনিয়ার লেআউট নিয়েছি, যা গ্র্যাভিটি দিয়েছি আমি বটম। এটার কোনো প্রয়োজন নাই আমার গ্র্যাভিটি বটম দেওয়ার, সরি, তো গ্র্যাভিটি বটম দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই, এটা আমি তুলে দিচ্ছি। তো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন দিয়েছি ভার্টিক্যাল, যাতে নিচে উপর নিচে করে আসে। তারপর এখানে আমি থিম অ্যাড করেছি, থিম অ্যাড করলেও ভালো, না করলেও কোনো সমস্যা হবে না এই ক্ষেত্রে। তারপর আমি ইমেজ ভিউ নিয়েছি, ইমেজ ভিউ লঞ্চার আইকনটা নিয়েছি জাস্ট দেখানোর জন্য। টেক্সট ভিউ নিয়েছি, এখানে চাইল্ড এডুকেশন, আমি এখানে ড্রয়ার লেআউট নাম দিলাম, ড্রয়ার লেআউট। তো এখানে টেক্সট কালার দিয়ে দিই বোঝার জন্য, টেক্সট কালার সাদা দিয়ে দিলাম। টেক্সট অ্যাপিয়ারেন্স, এখান থেকে আমি টেক্সট অ্যাপিয়ারেন্সটা সরিয়ে দিচ্ছি, জাস্ট টেক্সট সাইজটা দিয়ে দিই, টেক্সট সাইজ 20 SP। ওকে, তারপর আমাদের টেক্সট ভিউ রয়েছে, এটা আমাদের ইমেইলের জন্য। তো এটা আমাদের হেডারটাকে আমরা অ্যাড করে দেবো ন্যাভ হেডারের মধ্যে মেনু। এখানে আমি হেডার নামে ACA হেডার লেআউট সার্চ করলে আমাদের চলে আসবে এই যে মেনু হেডার। তো এবার আমাদের মেনু হেডার চলে আসবে। এই পর্যায়ে এসে আমি আমার কোডটা রান করতেছি, কোডটা রান করলাম। এবার আমি এটা টেনে দিচ্ছি, টেনে দেওয়ার পরে এই যে আমাদের ড্রয়ার লেআউট চলে এসেছে আমাদের সামনে। আমরা এখানে আইকন অ্যাড করতে পারি, আইকন অ্যাড করা তো ছিলই, আমরা মুছে দিয়েছি যেটা। তো এখানে আমরা এবার আমাদের নেভিগেশন আইকনটা অ্যাড করব, যেখানে আমরা ক্লিক করলে আইকন এটা ওপেন হবে, আবার ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এটার জন্য আমরা ডিজাইন পার্টে আর কোনো কাজ নেই, আমরা কোডিং পার্টে ফিরে যাব। কোডিং পার্টে সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমাদের ড্রয়ার লেসনটা অ্যাড করতে হবে। তো ড্রয়ার লেআউট, এই যে ড্রয়ার লেআউট অ্যাড করে দিলাম। তারপর আমাদের যেটা করতে হবে অ্যাকশন বার ড্রয়ার টগল, যেটা আমাদের টগলের কাজ করবে, আমাদের যে কিটা, অর্থাৎ একটা ক্লিকে ওপেন হবে আর একটা ক্লিকে ক্লোজ হয়ে যাবে, এখানে যে বাটনটা ছিল সেটা। তো তারপর আমি এখান থেকে ড্রয়ার লেআউটের আইডি দিয়ে নেব। ড্রয়ার লেআউটের আইডি অলরেডি দেওয়া আছে, r.id. এই যে ড্রয়ার লেআউট আইডি, তো এইখানে আমাদের আইডিটা দেওয়াই আছে ড্রয়ার লেআউটের উপরের দিকে যদি নিই আমি দেখতে পারবো এই যে ড্রয়ার লেআউট আইডি রয়েছে। তারপর আমি এখান থেকে ড্রয়ার লেআউট আইডির নিচের দিকে চলে আসলাম, এখান থেকে টগলটাকে খুঁজে নেব, টগল ডট ইকুয়াল নিউ অ্যাকশন বার ড্রয়ার টগল। এখানে আমাদের অনেকগুলো প্যারামিটার পাস করতে হবে। প্রথম প্যারামিটার যেটা পাস করতে হবে সেটা হচ্ছে ওকে, নো প্রবলেম। এখান থেকে প্রথম প্যারামিটার আমরা যেটা পাস করব সেটা হচ্ছে দিস। তারপরে মিটার পাস করব হচ্ছে প্যারামিটার হচ্ছে ড্রয়ার লেআউট, এই যে আমাদের এখানে শো করতেছে। এইবার ড্রয়ার লেআউট শো করলাম। তারপর আমরা পাস করব হলো ওপেনের জন্য একটা টেক্সট, তারপর একটা ক্লোজের জন্য টেক্সট, এই যে ক্লোজ ড্রয়ার ওপেন ড্রয়ার। তো আমরা r.string.open, মনে করি ওপেন নামে একটা টেক্সট আছে, r.string.close। ওকে, যদিও টেক্সট নেই আমরা মনে করে নিলাম। অল্টার এন্টার চেপে আমরা এবার ডিফাইন করব। এখানে এই যে ক্লোজ চলে এসেছে, ক্লোজ লিখে দিলাম। আর ওপেনের জন্য আমরা অল্টার এন্টার চাপলাম, প্রথমটা নিলাম, ওপেন লিখে দিলাম। ওকে, সব কিছু আমাদের কমপ্লিট। তো তার নিচে আমরা চলে আসলাম। নিচে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে, নো প্রবলেম, ড্রয়ার লেআউটে ড্রয়ার লিসেনার সেট করব, অ্যাড ড্রয়ার লিসেনার। তো ড্রয়ার লিসেনার আমরা ড্রয়ার লেআউটটাই পাস করে, আচ্ছা ড্রয়ার লেআউট পাস করব না, টগলটাকে পাস করে দেব। ওকে, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে টগলের সাথে সিনক স্টার্ট করব, সিনক স্টার্ট করলাম। তো আমাদের কোড অলমোস্ট ডান। এইবার আমরা আমাদের আইকনের কাজে ফিরে আসব। আইকনটা হচ্ছে আমাদের গেট সাপোর্ট অ্যাকশন বার ডট সেট ডিসপ্লে অন অফ আপ ইনেবলটাকে আমাদের ট্রু করে দিতে হবে। এবার যখন আমরা ট্রু করলাম, উপরের দিকে যাই, তো এই যে আমাদের আইকন অ্যাড হয়ে গেছে। তো আইকনে ক্লিক করলে এখন আমাদের কোনো কাজ হচ্ছে না, কারণ আইকনে কোনো কাজ আমি দিই নাই। এইবার আমি আইকনের কাজ দিব নিচের দিকে। তো নিচের দিকে আমরা কাজ দেব অন অপশন আইটেম সিলেক্টেড মেথডের মাধ্যমে আমরা কাজটা করব। অন অপশন আইটেম সিলেক্টেড, এই যে চলে এসেছে অন অপশন আইটেম সিলেক্টেড। তো নিচের দিকে আমি চলে আসছি, এখানে ইফ টগল ডট অন অপশন আইটেম সিলেক্টেড আইটেম, তাহলে আমাদের একটা কাজ হবে, রিটার্ন করবে ট্রু। আনরিসিভেবল স্টেটমেন্ট দেখাচ্ছে, আমাদের এই
পুরো স্টেটমেন্টটাকে রিটার্নের উপরে দিতে হবে, রিটার্নের তো উপরে দিলাম। এখান থেকে রিটার্নটাকে আমি তুলে দিই, রিটার্ন ট্রু। ওকে, তো এইবার আশা করি আমাদের সম্পূর্ণ প্রজেক্টের কাজটা কমপ্লিট হবে। তো এর সাথে সাথে আমরা লিসেনার অ্যাড করব আমাদের নেভিগেশন ড্রয়ারের সাথে। রান হচ্ছে আমাদের প্রজেক্ট। ওকে, এই যে রান হয়েছে আমাদের প্রজেক্টটা। এবার ক্লিক করি, এই যে আমাদের প্রজেক্ট রান হচ্ছে। তো এই পর্যায়ে এসে আমাদের এই যে যদি হোমে ক্লিক করি কোনো কাজ হবে না, গ্যালারিতে ক্লিক করলে কোনো কাজ হবে না। তো জেনারেলি কোড যেভাবে করা থাকে তাতে আমাদের লিসেনার অ্যাড করা অনেক কষ্টের। তো আমি অনেক সহজে আপনাদের লিসেনার অ্যাড করা শিখিয়ে দেব এই লেকচার পর্বেই। তো নেভিগেশন ভিউ যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা, তো এই লেকচার পর্ব আমি এখানে শেষ করতেছি। পরবর্তী লেকচার ভিডিওতে নেভিগেশনের সাথে আমি লিসেনার অ্যাড করা শিখিয়ে দেব আপনাদেরকে। তো পরবর্তী লেকচার ভিডিওতে দেখা হবে নেভিগেশন লিসেনার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।